ওয়েলকাম টু সাফারি পার্ক। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সাফারি পার্কে বর্তমান অবস্থা সম্বন্ধে জানাবো এবং কি কি দেখেছি, কি কি বর্তমানে আছে তার পুরোটাই তুলে ধরবো তোমাদের সামনে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সর্বশেষে এসে পৌঁছাইলাম গাজীপুর সাফারি পার্ক। জনপ্রতি 50 টাকা টিকিট ক্রয় করে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। স্টুডেন্টদের জন্য এখানে আছে সুব্যবস্থা। জনপ্রতি মাত্র 10 টাকা, অর্থাৎ ছাত্রছাত্রীর কার্ড দেখালেই টিকিট প্রতি মূল্য 10 টাকা। আমরা অলরেডি অনেক দূর এসে পৌঁছে গেছি। আর একটু সামনে গেলে আমরা প্রথম ইভেন্টের দেখা পাবো। আমরা একটু সামনে যাই। আমরা এখন সাফারি পার্কের মূল পর্বে প্রবেশ করব। এখান থেকে গাড়ি আছে, এই গাড়ি আমাদেরকে একদম ভিতরে নিয়ে যাবে। আর তাতে আমরা কি কি দেখতে পাই তার সবগুলো তোমাদেরকে দেখাবো। অলরেডি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। 150 টাকা জন প্রতি আমরা যাব এবং তারপরে আমরা আসলে বাসের ভিতর থেকে কি কি দেখতে পাই, সাফারির একদম মূল বৈশিষ্ট্যটাই এখানে, সেটা আমরা দেখব। অপেক্ষা করছে। আমরা আমাদের বাসের মধ্যে চলে আসলাম। গাড়িতে উঠতেই আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা দ্রুত এই প্রথম আমরা জেব্রা দেখতে পেলাম। রাস্তার এত ভয়ঙ্কর অবস্থা, এটা আসলে দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। যথেষ্ট পরিমাণ কাদা এবং খারাপ। এ হচ্ছে বানর, এই যে বানর, এই যে ঝুম করে নিয়ে আসলাম। এই যে এখানে সামনে আবার এই যে হাঁটতেছে, বসে আছে। আর ওই দিকে এই যে এটা হচ্ছে জিরাফ আর কি কমন ইল্যান্ড। কমন ইল্যান্ডটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। ওই যে ভিতরে আরেকটা, ওই যে ভিতরে আরেকটা, ওই যে ভিতরে আরেকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তার ভিতরে আরো আছে। হচ্ছে জেব্রা। ড্রাইভার ভাই আমাকে অনেক হেল্প করতেছিল, যখনই প্রাণী দেখতেছিল তখনই থামিয়ে দিচ্ছিল। অনেক সুন্দর লাগতেছে, অনেক। 1 2 3 4 5 6 7 8টা, 8টা। অনেক সুন্দর লাগতেছে। এই যে হরিণ এবং বানর, অনেক কবুতর। হচ্ছে হরিণ, বানর, কবুতর, জালালি কবুতর। কোথায়? ওই যে হরিণ। আরো আছে না? যান আর একটু সামনে যান। সাফারি পার্কের গয়াল অনেক বেশি মিস করলাম, এবং এই সাফারি পার্কের মাছ, হ্যাঁ, এই দুইটা এখন একদমই দেখতে পেলাম না। যাই হোক, দেখি। এছাড়া এবার সবচেয়ে বেশি ভালো লেগেছে ময়ূর পর্ব এবং জিরাফ। তো দেখি এবার সামনে কি দেখা যায়। এটা হচ্ছে ভাল্লুক একটা, আর ওই যে আরেকটা। যতবার সাফারিতে এসেছি এইবার সবচেয়ে বেশি প্রাণী দেখেছি শুধু ড্রাইভার ভাইয়ের জন্য। লোক আছে, লোক আছে। এই ড্রাইভার ভাই না থাকলে হয়তো এত প্রাণী দেখাই হতো না। যখনই প্রাণী দেখছেন তখনই গাড়ি থামাচ্ছেন আর আমাকে বলতেছে ভিডিও করেন। তো আসলে এই দিকটা আমি আসলে এইবারকার জন্য খুব খুব বেশি হ্যাপি।
আর ওই ভাইটা এত ভালো ব্যবহার করেছে, বিহেভটা খুবই ভালো ছিল আসলে। তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। যাই হোক, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ দেখিয়েছেন। এখন আমরা দেখব এই যে সিংহ। যে 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 আই হ্যাঁ, হাই সিংহ দেখে অনেক বেশি ভয় আল্লাহ, পেয়েছি, সিংহ সেটা পরে সিংহ বলবো। সিংহ। হাই হাই হাই, এত কাছ থেকে সিংহ এর আগে কখনো দেখি নাই। ভাই এই গেট তো খোলা রাখা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, রাখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখছি। এই এই যে দেখছে, এই যে ওই যে এই যে এই যে এই যে চোখ জ্বলতেছে বাবা। অনেক দূরে, অনেক। বাঘ দেখার সাথে সাথে আমাদের সাফারির সকল প্রাণী দেখা শেষ। আমরা আমাদের এই ভ্রমণ কমপ্লিট করলাম। এখন আমরা আরো অন্যান্য পর্বে আস্তে আস্তে প্রবেশ করব। আমরা এখন সাফারি কিংডমে প্রবেশ করব। ও ডাইনোসর, ডাইনোসর চলতে পারো? আচ্ছা, এ হচ্ছে ডাইনোসর। এই দিকটা হচ্ছে এরকম সম্পূর্ণ সম্পূর্ণ একদম প্রাকৃতিক একটা পরিবেশ। এই যে দেখছো, আমরা এখন ব্রাজিলিয়ান ম্যাকাও আর হচ্ছে প্যারট এগুলা দেখবো। আসতে যাও। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যাকাও এবং প্যারট। অনেক সুন্দর সুন্দর কালার। এই যে ওই দিকটা কি সুন্দর ভাবে ডাকছে। এইটার কালারটা আবার ভিন্ন। এখানে কিন্তু অনেকগুলো টিয়া পাখি। এই যে এই যে কি করছে, উল্টা ভাবে হাঁটতেছে। ঠিক আছে, আমরা এই পর্ব দেখা শেষ করলাম। এখন আমরা চলে যাব আস্তে আস্তে বাইরে। এই যে এখন আমরা যাচ্ছি অ্যাকুরিয়াম। পুকুরের মতো করে রাখছে, এখানেও কিন্তু অনেক মাছ। এই যে দেখছো, অনেক মাছ। হ্যাঁ, ও সেই, আমরা অলরেডি অ্যাকুরিয়ামে প্রবেশ করেছি। হচ্ছে মাছগুলো, সুন্দর, কিন্তু সুন্দর পুরো অনেকগুলোই আছে। হ্যাঁ, এই এরপরে আমরা যাব তারপরেরটায়। এই যে ছোট 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 মাছ এখানে। এরপরে অনেক সুন্দর দেখতে, অনেকটা পাঙ্গাসের মতো। হ্যাঁ, এই চলে, এই যে, হ্যাঁ, অনেক বোঝা যাবে, অনেক সুন্দর। নামটা আসলে দেখতে হবে। নাম হচ্ছে রেইনবো শার্ক। এই যেখানে কিন্তু আরো ভিন্ন রকমের মাছ আছে। এই এরপরে আমরা চলে যাব আরো ভিন্ন প্রজাতি। এখানে একটু কম, সামনে আরো বেশি। এই যে অনেক সুন্দর। এটা বাংলাদেশের তেলাপিয়া মাছের মতো। এটা হচ্ছে তোমার ব্লাড রেড প্যারট। এই যে, এই যে, হ্যাঁ, একদম বাংলাদেশের পুঁটি মাছের মতো। এটা যে কোনোটার তুলনায় সুন্দর। হ্যাঁ, এটা নিয়ে আসলে একটা ভিডিও করাই যায়। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক। এই যে এ পাশে আছে, আবার এ পাশেও কিন্তু আছে। হ্যাঁ, অনেক সুন্দর।
এই যে। হ্যাঁ, আমরা এবার আরো সামনে চলে যাব। ওফ, একদম জিরাফের মতো ডোরা কাটা, সুন্দর। হুম হুম। হ্যাঁ, ভালো। কিন্তু এগুলো কিন্তু অনেক বড়, বা অনেক বড় বড়। এটা বাংলাদেশের রুই মাছের মতো, তাই না? এই যে, এই মাছগুলো আসলে অনেক বড়। মানে মাছ কত বড় বড় মাছ। হ্যাঁ, এই হচ্ছে এখানকার মাছগুলো। এই যে। এখন আমরা আসলাম প্রজাপতি কর্নার। বাহির থেকে ঢুকতেছি, অনেক অনেক বেশি সুন্দর। দেখা যাক ভিতরে কি অবস্থা। তো প্রথমে বলছি কি, গবেষণা কেন্দ্রে প্রবেশ করুন। এই নিয়ে গবেষণা চলবে এখন। হুম। ফুল ফুল এই। হুম। এই যে গবেষণা। এবার একটু দূর থেকে একসাথে দেখাই আসলে কি গবেষণা। এই যে। তো প্রজাপতি হলটে আমরা চলে আসলাম। এই যে, এখন আমরা ধীরে ধীরে প্রজাপতি কর্নারে প্রবেশ করতেছি। এই হচ্ছে আমাদের প্রজাপতি কর্নার। প্রজাপতি, হ্যাঁ, আসলে অনেক সুন্দর মনে হচ্ছে। এই যে প্রজাপতি 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 পেয়ে গেলাম শেষ পর্যন্ত প্রজাপতি। আমি একটু দূর থেকে দেখাই, ওই যে উপরে প্রজাপতি উঠতেছে। এই যে একদম আমাদের সামনে প্রজাপতি। হুম। এখানে কিন্তু একটা সুন্দর ঝর্ণা আছে। ঝর্ণা। হুম। হ্যাঁ, ঝর্ণাটা আসলেই সুন্দর। যে ঘুরতে আসলে সবই সুন্দর লাগে। এই হচ্ছে আমাদের প্রজাপতি কর্নার। এই যে একদম কাছ থেকে প্রজাপতি দেখাবো। প্রজাপতি উড়ে গেল উড়ে গেল। তাহলে এইদিকে এইদিকে যাই। হ্যাঁ। হুম। এই হচ্ছে এখানকার ফুল। বাহ, বড় আছে। ঠিক আছে, আমরা আরো সামনে যাই। প্রজাপতি ওয়ার্ল্ড। এই যে, এটা একদম রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, তার একটা প্রতিচ্ছবি। সামনে চলে গেলাম। হ্যাঁ, এই যে উপরে 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 প্রজাপতি। ঠিক, এই বৃষ্টি নেমেছে আসলে, এখন আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে ফুল সতেজ হয়ে গেছে পুরা। আমরা আস্তে 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 যাচ্ছি, কারণ এক ছাতায় দুইজন। একটু ভিজতে হচ্ছে। আমরা কিন্তু দেখতেছি এই দিকটায় অনেক ফুল বেশি, এদিকে একটু কম বৃষ্টি। হ্যাঁ, এই যে। আমরা এখন প্রজাপতি কর্নার থেকে বেরিয়ে যাব। আসলে বৃষ্টিটা আসার জন্য পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো এতক্ষণ আমরা এই ভিতর থেকে ঘুরে আসলাম। এটা হচ্ছে শকুন। পাখিটা কিন্তু মানুষের সমান বড়। এটার নাম হচ্ছে ঘড়িয়াল, দেখতে অনেকটা কুমিরের মতোই। বৃষ্টিতে ভিজে ভিজে একদম অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ দাঁড়াই, আবার হাঁটা শুরু করি। এটা হচ্ছে উট পাখি। বন্ধুরা, এই যে 3টা ডিম উট পাখির। এই যে 3টা ডিম। যাই হোক, আর মদন টাক, আসলে নামের সাথে কাজের অনেকটা মিল আছে। এত গন্ধ, মানুষ থাকার আশপাশে যাওয়ার কোনো অবস্থা নেই। সরি, দুঃখিত, চলে গেলাম এখান থেকে। আমরা 10 টাকা দামের টিকিট কেটে আমরা এখন দেখব রাঙামাটির আদলে ঝুলন্ত ব্রিজ। যদিও আমরা সেখানে গেছি, কিন্তু সেগুলোর ভিডিও আসলে এখন আমাদের কাছে নেই। এখান থেকে অসংখ্য হাতি আর অসংখ্য বানর দেখা যাবে। এই কথা
হ্যাঁ, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এরকমই, কিন্তু সেটা নিচে একটা লেক ছিল আর সেখানে অনেক বেশি সুন্দর ছিল। হ্যাঁ, তবে এটাও কিছুটা সুন্দর। সামনে নেই, এই যে তাহলে কয়টা, 1 2 3 4 5, আর ওই যে একজন ব্যক্তি এখানে পানি দিচ্ছেন, আর এইদিকে যে বেবি আর একটা হাতি আছে, তাহলে 6টি দেখা যাচ্ছে। চলো আমরা এবার উপরে উঠতেছি, পরে আমরা ময়ূর দেখবো। এই যে অনেকগুলো ময়ূর, অনেকগুলো। কেন লাভ দিবা, এই দেখছো অনেক ময়ূর, আমরা যাবো আর সবগুলো ভিডিও করব। হ্যাঁ, তো ময়ূর চিৎকার করে না কেন, চলো সামনে যাই। এই যে ময়ূর ডাক দিছে, এই হচ্ছে ময়ূর। কি নাই, দেখছো ময়ূরের ডাক গুলো কি সুন্দর। ও এই যে ময়ূর, ময়ূর ওইখানে তো অনেক ময়ূর, ওই যে অনেক অনেক ময়ূর। এই যে এই একটা গাছে দেখছো, একদম আমাদের থেকে কাছে, এই যে দেখছো একদম এই যে কাছে আমাদের থেকে। ঠিক আছে, আবার ওইখানে কতগুলো আছে, এই যে অনেক। ও হো হো হো, পুরা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। আর ওইদিকে অভাব নাই, একটু ছোট করে দেখাই। এই যে সম্পূর্ণটা আসলে ময়ূরে পরিপূর্ণ, শত শত ময়ূর হবে, শত দেশে উপর থেকে আমরা যাচ্ছি। এই যে নিচে ময়ূর, ময়ূর ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও ময়ূর। এই যে অনেক সুন্দর ময়ূর। আবার বাচ্চাগুলো এখন বুড়ো হয়ে গেছে, যে খাবার দিতেছে, আসো খাবার দিছে, সব ময়ূর এখন চলে আসবে এখানে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা সিনারি, অনেক সুন্দর। হ্যাঁ, সব ময়ূর চলে আসছে এখানে। হ্যাঁ, দেখছো কত ময়ূর, কত। এই যে হ্যাঁ, না এগুলো খাবার, খাবার, এগুলো খাবার। এই যে অনেক সুন্দর। ও আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্য খুবই ভালো যে এই সময় খাবার দিচ্ছে, আর সেই সময় সব ময়ূরগুলো একসাথে আমরা দেখতে পাচ্ছি। এই যে আছে, কিন্তু তার সবগুলো তো আসে নাই, অনেক ময়ূর আসছে, অনেক ময়ূর আসছে। অনেক ময়ূরগুলো আসলেই খুব সুন্দর। একদম তাপসি টেনে একদম সব দেখাই দিছে। এই যে দেখছো, দেখবা না? তোমার নাম কি? এক আমার দিয়ে নিয়ে যাবে, দেখবো একটু দেখতে। আর কত টানবো বলো, কাছে এসে আসলে এই পাখির নাম জানি না, ডাহুকের মতো। দেখেন এটা করে কি, ও বাবা, দেখো দেখো দেখো, একটু টেনে ই করছি, দেখো কেমন করে। ও এত রাজহাঁসের 3 গুণ ঘাড় এটার। হ্যাঁ, আমি তো আগে ভাবতাম রাজহাঁসই মনে হয় ঘাড় লম্বা। না 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 না। হ্যাঁ হ্যাঁ, না উড়ি, এই যে দেখো মা, দেখো এই হাঁস দুইটা করে কি, করে কি, ওরে বাবা। 7x জুম করছি, দেখো তারপরে কত স্পষ্ট দেখা যায়। দেখো এই যে এটা মাত্র আমার মাথার উপর থেকে আসছে, আমি অনেক ভয় পাইছি। হ্যাঁ, কিন্তু এটা আসলে বেশি ভালো কিছু না। হ্যাঁ, বিপদ ঘটার আগে এখান থেকে চলে যাই। এটা একটু ব্যাকুপ প্রকৃতির, আমার মাথার উপর দিয়ে আসছে। তোমাদের সাথে যদি ছোটরা যায় তাহলে এই 9D থেকে অবশ্যই ঘুরে আসবে। জনপ্রতি 100 টাকা করে টিকিট, খুবই ইন্টারেস্টিং।
এখন প্রায় বিকাল হয়ে আসছে, সন্ধ্যা, অর্থাৎ আমরা দুপুরে এখনো খাবার সময় পাই নাই। দেখি সে কিভাবে উঠে। ও বা 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 বা, সে উঠে গেছে, উঠে গেছে বাঘের উপরে। এবার খুশি? ও হো, হো, হো। ঠিক আছে, আমরা বের হওয়ার জন্য মেইন গেটের দিকে চলে যাচ্ছি আর দেখাচ্ছি যে সাইডটা কি রকম দেখতে। এটা হচ্ছে তার অপোজিট সাইড। দেখতে আসলেই অনেক বেশি সুন্দর। এরকম একটা পরিবেশ তৈরি করা আসলে অনেক খরচের বিষয়। যাই হোক, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ, এই দিকটা আসলে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যারা প্রকৃতি প্রেমী, যারা সবুজ সমারোহ খুবই ভালোবাসে, তাদের জন্য এটা বেস্ট একটা জায়গা আমি মনে করি। আমরা বের হওয়ার আগে এই যে বাম দিকে অনেক সুন্দর, একদম ঝাউ গাছের মতো সুন্দর সাজানো। এত বেশি লোক আসতেছিল যে একটু ভিডিওর জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। তো এটার মাধ্যমেই আজকে আমরা আমাদের ভিডিও শেষ করে দিব। তো কেমন লাগলো আশা করি সবাই এর কমেন্টস এর মাধ্যমে জানাবে, যাতে আমি বুঝতে পারি পরবর্তীতে কিভাবে ভিডিও করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।